মাধু দেবী, আমি আপনাকে কথা দিলাম, আপনার মৃত্যুর পর মহারাজকে দিব। আমার দ্বিতীয় শর্ত, আমার স্ত্রীর আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। দেবী, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আপনার আপনার দুলালকে আমি লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ। এমন ভাবে বলছো আপনাকে আমি কথা দিলাম, আপনার দুলাল যখন উপযুক্ত বয়স্ক হবে তখন আমি আপনাকে বানাবো রাজা আর দুলালকে বানাবো প্রধান সভাপতি। মাধু, তুমি এমন করছো কেন মা? মাধু, আমার সন্তানকে তোমার হাতে দিয়ে গেলাম ভাই বিকাশে। আমি তো আপনার শুধু সর্ব থেকে আমাকে দোয়া করবেন যেন আপনার প্রতিশ্রুতি আমি চক্করে করে পালন করতে পারি। হ্যালো হ্যালো, ওর আসলো কি তোর
কি করে রক্ষী, তুমি কি করে, তুমি আমাকে একা পেয়ে তুমি স্বর্গে কিভাবে চলে গেলে? কথা বলো রক্ষী, কথা বলো, আমি কেমন করে বেঁচে থাকবো? পিতা কাছে মায়ের আপনি যদি এমন ভাবে দেখে পড়ে তাহলে আপন দুলালকে সান্ত্বনা দিবে আর মহারানী সত্তরের ব্যবস্থা করবে কি? আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি যে ব্যথা কিছুতেই সহ্য করতে পারছি না। মন্ত্রী মহাশয়, আমি আপন দুলালকে দিয়ে আমি অন্ত হয়ে যাচ্ছি না, আর আপনি মর্যাদা দিয়ে রানী রাজলক্ষ্মী সরকারের ব্যবস্থা করুন। আমরা মাকে ছেড়ে কোথাও যাবো না, আমরা মাকে ছেড়ে যাবো না। আমার মনে হচ্ছে আমার বুকের পাঁচর গুলা বেঁকে যাচ্ছে।
আগো দেবী, আগো দেবী, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি মানুষ হয়ে মানুষের সৎকার করতে। না